ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় রচিত হলো। ইরান চালিয়েছে তার প্রথম পরমাণু হামলা। তেহরান সময় বিকেল 4:37 ইরান সাহাব 8 নামের একটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে নিক্ষেপ করে। প্রথমে এটিকে সাধারণ ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হলেও কিছুক্ষণ পর নিশ্চিত হওয়া যায় এতে সীমিত মাত্রার পারমাণবিক ওয়ারহেড যুক্ত ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মুহূর্তেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে এবং আকাশপথ বন্ধ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী জরুরি ভাষণে বলেন, এটি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে সরাসরি আঘাত, এর জবাব ভয়াবহ হবে। অন্যদিকে হামলার পরপরই তেহরান থেকে ইরান সরকারের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। ইসরায়েলের একাধিক গোপন হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, এটি আত্মরক্ষামূলক। এই ঘটনার পরই জাতিসংঘ নিরাপদ পরিষদ জরুরি বৈঠকে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, এই হামলা মানব সভ্যতার বিরুদ্ধে এক ঘৃণ্য অপরাধ এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার খুলে দিয়েছে। চীন, রাশিয়া, ফ্রান্স সহ বিশ্বের প্রায় সব বড় দেশই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানকে আন্তর্জাতিক বিচারে আনার আহ্বান জানিয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা যায়। তেলের দাম এক ধাক্কায় 40% বেড়ে যায়। শেয়ার বাজারে ব্যাপক পতন হয়। মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক। বিমান চলাচল স্থগিত। সীমান্তবর্তী শহরগুলো থেকে মানুষ পালাতে শুরু করেছে। বিশ্বজুড়ে এখন এক প্রশ্ন, এই হামলা কি একটি বড় যুদ্ধের শুরু, নাকি এটি নতুন এক কূটনৈতিক সমঝোতার সূচনা ঘটাবে? আপাতত পৃথিবী ধরে রেখেছে শ্বাস, পরবর্তী সিদ্ধান্তগুলোর অপেক্ষায়।